হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে বিস্তারিত যেটা আলোচনা আছে 1 থেকে 7 দিনের মধ্যে কিভাবে ব্রয়লার মুরগির কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, পর্দা কিভাবে মেনটেন করব, জায়গা কিভাবে মেনটেন করব আমরা, আর যেটা লাস্ট আছে লাস্ট 10 দিন আমরা কিভাবে ব্রয়লার মুরগি মেনটেন করে ভালো রেজাল্ট করব। তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। কেউ স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ফার্স্ট যে আছে 1 থেকে 7 দিনের মধ্যে আমাদেরকে ব্রয়লারের ম্যানেজমেন্ট অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের ব্রিডিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে এখন যেহেতু একটু ঠান্ডার সময়, সেহেতু হিট মেনটেন পাখির করতেই লাগবে। সেই জন্য আমাদের কি করতে হবে, 1 থেকে 7 দিনের মধ্যে পাখিকে টোটালি ফিডিং, টোটালি ওয়াটার ইনটেক পাখি যেন পরিপূর্ণভাবে খায় এবং পরিপূর্ণভাবে যাতে হিট পায় এবং লাইট ম্যানেজমেন্ট যেন প্রপারলি সুন্দরভাবে থাকে, তবে কিন্তু আমরা 1 থেকে 7 দিনের মধ্যে ম্যানেজমেন্ট করিয়ে ওর যে নাড়ির যে দৈর্ঘ্য 2.5 ফিট, সেই নাড়ির দৈর্ঘ্য কিন্তু আমরা 2.5 ফিট করতে পারবো। না হলে কিন্তু আমরা নাড়ির দৈর্ঘ্য কিন্তু 2.5 ফুট না করতে পারলে মুরগি কিন্তু আমরা বানাতে পারবো না, মুরগি আমাদের খারাপ হবে। সেহেতু আমাদেরকে প্রথম সপ্তাহে 1 থেকে 7 দিনের মধ্যে প্রত্যেকটা পাখিকে 170 থেকে 180 গ্রাম ফিড খাওয়াতে লাগবে এবং 220 গ্রাম বডি ওয়েট আনতে হবে। তবেই কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে পাখিটাকে সুস্থ সম্বল বা মার্কেটিং আমরা করতে পারবো। তো এখানে তারপরে কি আছে, কি আমরা কিভাবে পর্দা মেনটেন করব। যেহেতু এখন সময় খারাপ, ঠিক আছে, দিনে গরম রাত্রে ঠান্ডা, আমাদেরকে মুরগির প্রয়োজন অনুযায়ী মুরগি যেটা চাই সেইভাবে কিন্তু আমাদেরকে পর্দা মেনটেন করতে লাগবে। রাত্রে ঠান্ডা আছে, আমাদেরকে পর্দা উঠিয়ে দিতে লাগবে। দিনে গরম আছে, আমাদেরকে পর্দা নামিয়ে দিতে লাগবে। নাহলে কিন্তু মুরগি ডিহাইড্রেশন হবে, মুরগি ঘেমে যাবে, মুরগির সিআরডি হবে, মুরগি লিটার গ্যাস হবে। সেই জন্য আমাদেরকে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু পর্দা ম্যানেজমেন্ট কিন্তু করতে লাগবে। আর যেটা যে জায়গা আমাদেরকে প্রথম যেদিন আমরা ব্রিডিং করব সেদিনে আমাদেরকে 0.25 কিন্তু চিক্স ছাড়তে হবে। একটা চিক্সের জায়গা হবে 0.25। এটাকে আমরা ধীরে ধীরে 2 দিন অন্তর 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 সেটাকে আমরা 2 দিন অন্তর আমাকে 0.45 বাড়বে, মানে 20 পয়েন্ট করে 0.20 করে 2 দিন অন্তর 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 কিন্তু আমাদেরকে পেস কিন্তু বড় করতে লাগবে। তবেই কিন্তু মুরগি কিন্তু গ্যাস খাবে না, মুরগি ঘামবে না, তবেই আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো। তো সেই জন্য আমরা কিন্তু ঠিক এইভাবে 2 দিন অন্তর অন্তর 20.20 করে আমরা কিন্তু জায়গা বৃদ্ধি করব। আর কি করব, কি মোটামুটি 20 থেকে 22 দিনের মধ্যে টোটাল ঘর আমরা কিন্তু ছেড়ে দেবো। ফার্মের যেভাবে স্কোয়ার ফুট দেওয়া হয়, একটা ফার্মে মোটামুটি 1.60তে কিন্তু বাচ্চা ফার্মে কিন্তু নেবেন। তারপরে কিন্তু ওইটা আপনার বোর্ডিং 0.25 দেওয়ার পরে ওইটা 2 দিন অন্তর অন্তর আমাদেরকে কিন্তু 0.20 করে কিন্তু জায়গা বৃদ্ধি করতে লাগবে। আর যেটা আছে লাস্ট আমাদের আমরা স্প্রে আছে, আমরা স্প্রে কীভাবে মেনটেন করব। তো স্প্রে আমাদেরকে কী করতে হবে, সপ্তাহে 3 দিন করে স্প্রে করতে লাগবে। একদিন ছাড়া করে আমাদেরকে কিন্তু মুরগির স্প্রে করতে লাগবে। আর স্প্রে ওষুধের ডোজ হবে 1 লিটার জলে 5 ml থেকে 10 ml পর্যন্ত। এবারে ফার্মের যতটা আমাদের স্কোয়ার ফুট সেই হিসাব করে আমাদেরকে জল নিতে লাগবে। জল নিয়ে কিন্তু আমাদেরকে স্প্রে করতে লাগবে। জল প্লাস মেডিসিন নিতে লাগবে, স্প্রে মেডিসিন। আর যেটা আছে আমাদের লিটার ম্যানেজমেন্ট, লাস্ট 10 ডেজ আমাদেরকে যদি লিটার ম্যানেজমেন্ট না করতে পারি সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজন আসবে না, মুরগির গ্রোথ আসবে না, আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাব। সেই জন্য ভাই আমাদের লাস্ট 10 ডেজ কী করতে হবে, মোটামুটি 30 দিনের পর থেকে আমাদেরকে কী করতে হবে, কিছু পুরাতন লিটার যেগুলো কেক হবে সেগুলো বাছাই করে নতুন লিটার এর সঙ্গে কিন্তু অ্যাড করতে লাগবে। বা পুরাতন লিটার মোটামুটি 60 থেকে 70% ফেলে দিয়ে আমাদেরকে নতুন পুরাতন ভুসি মিশিয়ে আমাদেরকে কিন্তু জায়গা ছাড়তে লাগবে বা ভুসি ঠিক করতে লাগবে। তো সেটা ভাই খেয়াল রাখি, কেন মুরগির লাস্টের টাইমে কিন্তু মুরগির ওজন দেয়, সেই জন্য
আমাদেরকে কিন্তু লিটার কিন্তু সম্পূর্ণ কিন্তু ভালো রাখতে লাগবে লাস্টের টাইমে। তো যে পয়েন্টগুলো আছে আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো এই পয়েন্টগুলি যদি আপনারা ঠিকঠাক পালন করেন তো অবশ্যই কিন্তু আপনাদের রেজাল্ট হবে। তো গুড বাই।